দেখুন বন্ধুরা, ইনকামের রাস্তা থেকে আমি শাওন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আসলাম। টপিকটি হচ্ছে 2018 সালে আমার কাছে একটা ফটো এডিটিং এর বেস্ট একটা অ্যাপস, যেটা আমার কাছে আর কি সবথেকে বেস্ট মনে হয়েছে বাট এডিট করার ক্ষেত্রে। সো সেটা আপনারা দেখে নিতে পারেন এবং সুন্দর সুন্দর পিক এডিট করতে পারেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে থাম্বনেলটা দেওয়া আছে, এখানে যে পিকটা, এটা এই অ্যাপস দ্বারাই এডিট করা। সো আপনারা চাইলে এরকম এডিট আপনারাও করতে পারেন। সো চলুন, ফার্স্ট আপনারা আপনাদের প্লে স্টোরে যেতে হবে। আর একটা কথা বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন যারা আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সো বন্ধুরা, ফার্স্ট চলুন প্লে স্টোরে যাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, যেটা অনেকেই চেনেন এবং অনেকেই চেনেন না। আর যারা চেনেন তারা হয়তো ভিডিওটা দেখবেন না, আর যারা না চেনেন তারা অবশ্যই ভিডিওটা ফুল শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চেনেন তারাও যদি ভালোভাবে এডিট সম্পর্কে ধারণা না থাকে তারাও শেষ পর্যন্ত দেখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। সো চলুন, ফার্স্ট এখানে একটা অ্যাপ সার্চ দেবেন, পিকআর্ট লিখে। পিক আর্ট লেখার সাথে সাথে অ্যাপসটা ফার্স্ট চলে আসবে, ফার্স্ট অপশনেই চলে আসার পর আপনারা এটা ইনস্টল করে নেবেন। বাট আমিও ইনস্টল করে নিচ্ছি। আমার ইনস্টল করা নেই, তারপর আমি ইনস্টল করে নিচ্ছি। সো ইনস্টল হওয়ার পর আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, বাট আমি ওপেন করতেছি। আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর যেটা আসবে সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওপেন করার সময় ফার্স্ট এরকমের অপশন আসবে। হ্যাঁ বন্ধুরা, ওপেন করার সময় এরকম একটা অপশন আসবে যে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন, অথবা রেজিস্টার করে নতুন করে অ্যাকাউন্ট করে লগ ইন করতে পারবেন। সো আমি ফেসবুক দিয়ে লগ ইন করতেছি। আপনারা আপনার যেটা খুশি সেটা দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, রেজিস্টার করতে পারেন। সো আমি ফেসবুক দিয়েই রেজিস্টার করতেছি। তারপরে এরকম চলে আসবে, দেখতেই পাচ্ছেন। স্যার বন্ধুরা, এখানে ফেসবুক অ্যাকাউন্ট চাচ্ছে। সো আমি ফেসবুক অ্যাকাউন্ট দিচ্ছি, আমি জিমেল দিয়ে এটা লগ ইন করবো। না, এটা হয়ে গেছে। আমার ফেসবুক অ্যাকাউন্টও লগ ইন করতে হয়নি, ব্যাক দিচ্ছে, হয়ে গেছে। সো তারপর আপনাদের যে কাজটা করতে হবে, এই যে ভিতরে মাঝে যে প্লাস অপশনটা, এই অপশনটায় ক্লিক করতে হবে আপনারা যদি ভিডিও এডিট করতে চান। সো আমি এই অপশনে ক্লিক করতেছি। করার পরে এই যে কর্নারে এডিট অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। সো আমি ক্লিক করতেছি। করার পরে আপনারা আপনাদের পিকটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। সো আমি আমার একটা পিক নিচ্ছি, যেটা আপনাদেরকে এডিট করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমি আমার একটা পিক নিলাম। নেওয়ার পরে এটা এডিট করতে হলে ফার্স্ট আপনারা এই ইফেক্ট অপশন থেকে আপনারা যে কোনো একটা ইফেক্ট, কথা আপনারা অবশ্যই এডিট করার সময় নেট অন করে রাখবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা যে কোনো ইফেক্ট দিতে পারেন, তো সেটা আপনাদের ইচ্ছে। এখানে ইফেক্ট দেওয়ার পরে আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ব্লার করতে পারবেন।
তো সেটা আপনাদের ইচ্ছে। এখানে দেখেন আমি একটু ই করে নিলাম। হ্যাঁ দেখেন আমার একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। তারপরে এখানে এই যে টুল অপশন আছে, এখানে অনেকগুলো টুলস আছে। এটা আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনার ক্রপ, মানে এটা আপনার করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। সো তারপর ফ্রি ক্রপ, এটা ওই রকম একটা সিস্টেম। আর এটা হচ্ছে আপনার যে কোনো দিকে করবেন, মানে আমি দেখাচ্ছি এটাও। আপনার আমার যে থাম্বনেলে যে পিকটা আছে ওইটি আপনারা দেখতে পাবেন যে চুলগুলো, চুল না সাইডের যে শার্টের এইগুলো ওইটা করে ফেলছি। এই যে এটা থেকে আপনারা এই কাজটাও করতে পারবেন, এই অপশনটা থেকে আপনারা এই কাজটা করতে পারবেন। এটা থেকে এদিক ওদিক ঘোরানো যায়। তারপর এটা থেকে এটা মানে একদম করে দেওয়া যায়। আর এটা থেকে এখান থেকে আপনারা এটাকেও একটু করতে পারবেন, ব্রাইটনেস এখানে কমানো বাড়ানো। তো তারপর আপনাদের অন্য একটা অপশন দেখাই, এটা আমি করছি না। তারপর আমি অন্য একটা অপশন দেখাচ্ছি। এখানে যে মোশন অপশন, এখান থেকে আপনারা এটা এডিট করতে পারবেন। এখানে সিলেক্ট এরিয়া, মানে সিলেক্ট এরিয়া করে আপনার যতটুকু দরকার এটা আপনারা ক্লিক করে নিতে পারেন, করে নিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছে। তারপরে এখান থেকে আপনারা ব্লুয়ার করতে পারবেন, শুধু টি শার্ট ব্লুয়ার আপনাদের ইচ্ছে মতো। সো আমি এটা নিলাম, নেওয়ার পর আপনাদের যতটুকু ব্লুয়ার করা দরকার অতটুকু নেবেন। আমি এখানে এ পর্যন্ত দিলাম, আর এদিকে টি শার্টটা ব্লুয়ার থাকবে। সো এটা থেকে বাড়িয়ে দিলে ব্লুয়ারটা গাঢ় হবে এবং কমিয়ে দিলে হালকা হবে। সো সেটা আপনাদের ইচ্ছে, যে কমানো বাড়ানো যেটা আপনার মানে ভালো লাগে। আর এটা দিলে আপনার গোল আসবে, এই গোলটা আপনার চাইলে শুধু আপনাদের ফেসটুকু ব্লুয়ার ছাড়া রাখবেন এবং তা বাদে পুরোটাই ব্লুয়ার হয়ে যাবে। সো আমি হালকা ব্লুয়ার করতেছি। এটা আপনারা করতে পারবেন। হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে, এখানে কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কালার বেশি বাড়ানো কমানো এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি একটু কমিয়ে নিলাম। তারপরে যে অপশনটা হচ্ছে এগুলা আপনাদের দরকার নেই। এটা হচ্ছে ফটো বেকাতেরা হবে, এরকম হবে। সো এটা আপনাদের প্রয়োজন পড়বে না। তারপরে অন্য আরেকটা টুলের কাজ দেখাচ্ছি। এটার কাজ হচ্ছে পিকের সাইজটা কমাতে বাড়াতে পারবেন, হাইট এবং এটি সবকিছু আপনারা কমাতে বাড়াতে পারবেন এটা থেকে। এবং এটা থেকে হচ্ছে এটা রোটেট করাতে পারবেন পিকটাকে। এই যে দেখেন, আমি যেদিক চাবো সেই দিক রোটেট হবে। সো চাইলে আপনারা রোটেট করতে পারবেন। তারপর এই যে অপশন, এখান থেকে আরেকটা অপশন আছে। এখান থেকে আপনারা এখানে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এই অপশনটা থেকে। আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। সো সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। সো তারপরে এখানে আছে আপনারা স্টিকার অ্যাড করতে চাইলে, স্টিকারের জন্য অবশ্যই নেট অন থাকতে হবে। এখান থেকে আপনারা যে কোনো স্টিকার অ্যাড করতে পারবেন। সো আমি এই স্টিকারটা অ্যাড করতে চাচ্ছি। সো বন্ধুরা একটু করতে হবে।
সরি বন্ধুরা, আপনি স্টিকারগুলো অ্যাড করে এখানে স্টিকারগুলো অ্যাড করতে হলে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো এখানে হয়তো কিছু ফ্রি স্টিকার পাওয়া যাবে, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন না, এগুলো টাকা দিয়ে কিনতে হবে। এখানে যে ফ্রিগুলো আছে সেগুলো আমি পাচ্ছি না। তো তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য। হ্যাঁ, এইখানে যে পিকগুলো আছে এগুলো দিয়ে আপনারা অবশ্যই ফলোতে ক্লিক করে দিবেন। ফলোইং হয়ে যাওয়ার পর এগুলো আপনারা ফ্রিতে নিতে পারবেন। আরেকটা কথা বন্ধুরা, আমার ভিডিওটা যদি বড় হয়ে যাচ্ছে, তবুও আপনারা অবশ্যই একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন। তো এইখান থেকে আপনার স্টিকার নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে একটু পুশ করছি। হ্যাঁ বন্ধুরা, আমার এখানে যে স্টিকার চলে আসছে, আমি যেটা সিলেক্ট করছিলাম চলে আসছে। এভাবে আপনারা স্টিকার চাইলে আপনারা স্টিকার সিলেক্ট করে দিতে পারবেন। তো সেটা আপনাদের খুশি, আপনারা যেখানে চান সেখানে একটা স্টিকার বসিয়ে দিতে পারবেন। আমি এখানে একটা স্টিকার দিলাম, তো দিচ্ছি না আপনাদের দেখানোর জন্য। সো তারপর আপনাদের এখানে একটা অপশন আছে কাট আউট, এটা থেকে আপনারা কাটতে পারবেন। এটা থেকে আপনারা এইরকম অপশন করে এটা কাটতে পারবেন, যতটা আপনার দরকার এইভাবে কেটে নিতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু করতেছি। আপনার যতটুকু দরকার একদম ক্লিয়ারলি করে নেবেন, ক্লিয়ারলি কাট করে নেবেন। এভাবে কালার এই যে এটা দিয়ে পুরো মার্ক করে পুরোটাই করবেন, তারপর এভাবে চলে আসবে। সো আমি করতে চাচ্ছি না, তাই ডিসকার্ড করে দিলাম। তারপর এখানে আপনারা এখানে টেক্সট আপনাদের যে কোনো কিছু লিখে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি এটা লিখলাম মাই পিক, লিখে এখানে যে কোনো কালার দিয়ে আমি অ্যাড করতে পারি। এখানে যেমন যে কোনো কালার আপনার চাইলে অ্যাড করে দিতে পারেন। তারপর এটাকে আপনারা এডিট করতে পারবেন আরো। এটার সাথে এটা মানে ব্যাক একটা কালার অ্যাড করতে পারবেন এটা দিয়ে। তারপর এখান থেকে সাইড শো একটা সিস্টেম করতে পারবেন। তারপর এটা দিয়ে আপনারা এদিক ওদিক এটাকে সরাতে পারবেন, বড় ছোট বড় যেটা খুশি আপনারা করতে পারবেন এটাকে, সেটা আপনাদের ইচ্ছে। আর এটা থেকে আপনারা এটাকে এই অপশনটা থেকে আপনারা পিকটাকে বেঁকাতেরা করতে পারবেন, মানে গোল করতে পারবেন। সো সেটা আপনার ইচ্ছে মতো আপনারা করে নেবেন। সো এটা আমি আপনাদের দেখানোর জন্য আমি করলাম। সো তারপর এখানে চাইলে আপনারা আরেকটা ফটো অ্যাড করতে পারবেন এখান থেকে, যে অ্যাড ফটো। সো আমি অ্যাড করছি। তারপর এখান থেকে আপনারা চাইলে বর্ডার দিতে পারবেন, ব্যাক মানে বর্ডার সাইডে বাইরের সাইডে যে একটা কালার আছে এই কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। সো আমি সাদাই দিচ্ছি। তারপর এখানে আছে ব্রাশ, একটা অপশন আছে। এইখান থেকে আপনারা ওই অনেকগুলো যেমন এই ফুল আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। তো আমি এখানে থেকে ফার্স্ট ফুল অপশনটাই দিচ্ছি, এই যে এভাবে আপনারা ফুল দিতে পারবেন। তারপর এটাও আপনারা দিতে পারেন, যেটা খুশি সেটা আপনারা দিতে পারবেন, অনেক সুন্দর হবে। এটা দিয়ে দিলে আপনাদের পিকটা অনেক সুন্দর হয়ে যাবে। এভাবে দিয়ে দিলেন। তবে এটা সিলেক্ট করে দেখা যাচ্ছে আপনার আকাশের যে দাঁড়ানো মানে দাঁড়ানো একটা পিক খোলা জায়গা আছে, তো সেই ক্ষেত্রে আপনারা আকাশের সাইডে এরকম রংধনু একটা কালার দিয়ে দিতে পারেন। হয়ে যাচ্ছে। সো আমি একটু
এবং আপনারা রংধনু কালার দিয়ে দিতে পারেন, আছে এগুলো আপনার চাইলে দিয়ে দিতে পারবেন। তো তারপরে এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কালার, এটা কালার দাগ হবে। তো এগুলো দেওয়ার দরকার নেই, আপনি লাস্ট যে অপশনটা আছে এটা আপনারা দিতে পারবেন, দিয়ে নেবেন। সো তারপর আপনাদের আরেকটা টুলসের কাজ হচ্ছে ড্র। এটা দিয়ে আপনার দাগ, যে কোনো কিছু দাগ মার্ক করতে পারবেন, এটা দিয়ে আপনারা যদি মার্ক করতে চান মার্ক করতে পারবেন। এখানে লেন্স ফ্ল্যাশ মানে এখানে আপনারা দেখা যাচ্ছে অনেকগুলো পিকে দেখা যাচ্ছে হাতে বা দাঁড়ানো পিক, আপনাদের এটা সুন্দর একটা দিতে পারবেন। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের পছন্দ মতো একটা দিয়ে নেবেন, পারফেক্ট। এখানে আমি একটা দিয়ে দিলাম। এটাকে আপনারা যে কোনো দিক, ছোট বড় এদিক ওদিক ঘুরাতে পারবেন এবং মাথা পর্যন্ত চাইলে দিতে পারবেন লম্বা করে, এবং এটা ছোট বড় করতে পারবেন। তো এটা আমি দিয়ে দিলাম। এটা আপনারা ভালো সুন্দর করে এটা এডিট করতে পারেন। একটা আছে শিপ মার্ক, এটা আপনারা চাইলে এইভাবে আপনাদের পিকটা মার্ক করে করতে পারেন। তো সেটা আপনাদের খুশি, আমি করতেছি না, শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, যেটা আপনাদের খুশি আপনারা দিয়ে দিবেন প্রয়োজন হলে। তারপর এখানে আছে ফ্রেম, এখানে চাইলে আপনাদের এখানে ফ্রেম দিতে পারেন। আপনাদের পিকে সুন্দর সুন্দর এখানে অনেকগুলো ফ্রেম আছে, এগুলো আপনার চাইলে দিতে পারেন। তো আমি একটা ফ্রেম এনে আপনাদেরকে দেখাচ্ছি। তখন একটু সময় লাগতেছে, এই যে চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের ফ্রেম দিতে পারেন, এইভাবে দিয়ে দিতে পারেন, সেভ করে নিতে পারেন। সো দেওয়ার পরে তারপরে এখানে আরেকটা অপশন আছে, এই যে একটা অপশন আছে বর্ডার অপশন। এই যে বর্ডার অপশন দিয়ে আপনারা চাইলে পিকে বর্ডার দিতে পারবেন, এইভাবে বর্ডার দিতে পারবেন। সো আপনারা চাইলে গোলও দিতে পারবেন। তো সেটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। সো আমি একটু হালকা গোল করে দিলাম। সো তারপর আমি ঠিক, তারপরে এখানে লাস্ট যে অপশন আছে কল আউট এই অপশন, এখান থেকে আপনারা অনেক সুন্দর একটা আর্ট দিতে পারবেন। এই যে এখানে যে লাভগুলো আছে, লাভগুলোর ভিতরে আপনারা টাইপিং করে ওখানে লিখে দিতে পারবেন। যেমন আমি এখানে এটা লিখে দিলাম, হ্যালো লিখে দিলাম। এখানে লেখা আছে সেটা দেখে আমি দিলাম, বাট বাড়তি কিছু লিখলাম না। লিখে আপনারা চাইলে আপনাদের পিকে এটি দিয়ে দিতে পারেন, এইভাবে করে ছোট করে আমি কর্নায় দিয়ে দিলাম। আপনারা চাইলে পিকটা এইটা আপনারা বড় ছোট যেটা মন চায় সেটা করে নিতে পারবেন, এভাবে করে নিতে পারবেন। যেদিক মনে চায় আপনারা সেদিক নিতে পারবেন, এটা যেখানে ইচ্ছে সেখানে আপনারা রাখতে পারবেন। রেখে আপনারা এভাবে টিক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। তো তারপর আপনার যে কাজটা হচ্ছে সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা এই যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা স্কিপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি সেভ করছেন তাহলে এই যে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে সেভ করতে চাইলে এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা অপশন আসবে, আসার পর আপনারা এই গ্যালারিতে সিলেক্ট করলে গ্যালারিতে সেভ করে গ্যালারিতে দিবেন। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জে যেখানে আপনারা শেয়ার করতে চান সেখানে দিয়ে দিতে পারেন, তারপর তাহলে হয়ে যাবে। সব বন্ধুরা, আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার চ্যানেলে পুরাতন যারা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন।